কিছু সিনারিও থাকবে কোয়েশ্চেনের মধ্যে যেখানে দেখা যাবে একটা লাইনের একটা মাঝখানে কোনো একটা পয়েন্ট থাকবে যেটা একটা নির্দিষ্ট রেশিওতে লাইনটাকে ডিভাইড করে। যেমন দেখা যাচ্ছে এখানে এ বি লাইনের মধ্যে এক্স একটা পয়েন্ট, এক্সটা এমন একটা পয়েন্ট যে এটা এ বিকে এমনভাবে ডিভাইড করলো যে এটা 2:7 রেশিওতে ডিভাইড হলো। তো এ বি 2:7 রেশিওতে ডিভাইড হলো বলতে বোঝাচ্ছে এটা যদি হয় 2 ইউনিটস, এটা হবে 7 ইউনিটস। এখন ও এ আর ও বি এর রেফারেন্সে আমার ও এক্স ভেক্টরটা বের করবো, অর্থাৎ এক্স এর পজিশন ভেক্টরটা বের করবো। ও এক্সটা বের করতে যাচ্ছি আমরা। তো সেটা কিভাবে বের করতে পারি? তো আমরা দেখা যাচ্ছে এক্সটা এ আর বি এর টার্মিনাল পয়েন্টের মাঝামাঝিতে আছে। তো আমরা ও এ আর ও বি এর হেল্প নিয়ে চাইলে ও এক্সকে দেখাতে পারি। তো ফর্মুলাটা কীরকম? সেটা হলো নিচে থাকবে রেশিওর সামেশন, তো আমরা 2+7, আর একটা লিখবো 2+7 ও এ, আর এটা হবে ও বি প্লাস। তাহলে এই জিনিসটা সিম্পলি লিখে ফেলবো। এবার আসি ও এ যেখানে থাকবে সেখানে আমরা কোন রেশিওটা লিখবো। দেখা যাচ্ছে এ এর সাইডে রেশিও কোনটা আছে 2, কিন্তু আমরা লিখবো 7। তাহলে এখানে লিখবো আমরা 7। আর বি এর সাইডে রেশিও কোনটা আছে 7, কিন্তু আমরা লিখবো 2। তাহলে বোঝা যাচ্ছে আমরা জাস্ট যে সাইডেরটা করতেছি তার অপোজিট সাইডের রেশিওটা আমরা ইউজ করব। তার মানে বি এর ক্ষেত্রে আমরা 2 ইউজ করব, আর এ এর ক্ষেত্রে আমরা 7 ইউজ করতেছি। তাহলে ও এক্স এই কানেক্টিং লাইনটার পজিশন ভেক্টর হলো 7/2+7 ও এ প্লাস 2/2+7 ও বি। অথবা আরেকটু সিম্পলিফাই করলে 7/9 ও এ প্লাস 2/9 ও বি। তাহলে আমরা যদি আরেকটা দেখি এবার প্র্যাকটিসের জন্য, ধরে নিচ্ছি এটা একটা লাইন, এখানে আমার পয়েন্ট কে, আর এটা হলো আমার পি কিউ। ধরে নিচ্ছি এই রেশিওটা হলো 3:4। তার মানে এটা যদি 3 ইউনিটস হয়, এটা 4 ইউনিটস। তাহলে ও কে বের করবো ও কিউ আর ও পি এর রেফারেন্সে। তাহলে ও কে ভেক্টরটা আমরা বের করব। তো সিম্পলি অ্যাডিশন হবে রেশিওগুলো, তো আমরা 3+4 ও পি প্লাস 3+4 ও কিউ। তাহলে দুই এন্ডের দুইটা পয়েন্টের পজিশন ভেক্টরের সামেশন করলাম, আর রেশিওর সামেশনকে আমরা ডিভাইড আকারে দিলাম। এবার ওপি আমরা যদি দেখি, ওপি এটা এটা আমার ওপি ওপি এর জন্য আমরা ইউজ করব এটা, অর্থাৎ কিউ যে সাইড আছে সেটা ইউজ করব। তাহলে এখানে 4 ইউজ করব। আর ও কিউ এর জন্য আমরা ইউজ করব এই রেশিওটা 3। কিউ এর সাইডে যদিও বা রেশিও 4 ছিল, আমরা ইউজ করব পি এর সাইডে যে রেশিওটা ছিল সেটা। তার মানে এখানে জাস্ট একটা এক্সচেঞ্জ হয় ওদের মধ্যে। তাহলে আলটিমেটলি পাচ্ছি 4/7 ওপি, আর এখানে 3/7 ও কিউ। ওই সেম কনসেপ্ট থেকে মিড পয়েন্ট ভেক্টরটা আমরা বের করতে পারি। যদি একটা ভেক্টর একটা লাইনকে আমার এক্স পয়েন্টটা মিড পয়েন্ট বলি, তো আমি যদি এক্স ভেক্টরটার পজিশন ভেক্টর বের করতে চাই, অর্থাৎ ও এক্স বের করতে চাই, যেখানে এক্সটা হলো মিড পয়েন্ট অফ এ বি, তাহলে এ আর বি এর পজিশন ভেক্টর দিয়ে আমি এক্সকে ডিফাইন করতে পারবো। সেটা হলো সিম্পলি হাফ অফ দুইটা পজিশন ভেক্টরের সামেশন, তার মানে ও এ প্লাস ও বি।
তাহলে আমরা মিড পয়েন্টের পজিশন ভেক্টরটা সিম্পলি এন্ড পয়েন্টগুলোর পজিশন ভেক্টরের হাফ করে বের করতে পারি। আর আসি এটা কিভাবে আমাদের সেকশন রুলকে সাপোর্ট করে। যেহেতু এটা মিড পয়েন্ট, তাহলে আমরা বলতে পারি এটা যদি 1 ইউনিট হয়, এটাও আমার 1 ইউনিট। তাহলে 1:1 রেশিওতে ডিভাইড করতেছে, তো ওই ফর্মুলা দিয়েই করতে পারি। আমরা ও এক্স ইকুয়ালস টু লিখতে পারি 1+1 অফ ও এ অ্যান্ড 1+1 অফ ও বি। এখন আসি এ এর ক্ষেত্রে বি এর রেশিওটা ইউজ করবো, বি এর সাইডের রেশিওটা, তার মানে 1। আর ও বি এর ক্ষেত্রে আমরা এ এর সাইডের রেশিওটা ইউজ করবো, অর্থাৎ 1। তো দেখা যাচ্ছে কি হাফ অফ ও এ প্লাস হাফ অফ ও বি। চাইলে হাফকে কমন নিয়ে লিখতে পারি ও এ প্লাস ও বি। তাহলে দেখা যাচ্ছে একই জিনিস আসলে সেকশন ফর্মুলাটাই ইউজ হয়েছে এখানে। আর আমরা যেহেতু কমনলি দেখি, তো আমরা সরাসরি এটা মাথায় রাখতে পারি।